Have a dream. This is a story from Martin Luther King Jr. ইনি বলছেন, কিন্তু এটা হচ্ছে রাস্কিন বন্ড লাস্টে তার উদ্দেশ্য বলছেন। দ্য স্পিচ আই হ্যাভ এ ড্রিম বাই মার্টিন লুথার কিং জুনিয়র is undoubtedly one of the most powerful speeches made across the world. এটা আমাদের বাধ্য করেছে টু থিঙ্ক হাউ উই আর অল সেম, আমরা সবাই যে এক। I am happy to join with my today in what will go down in history as the greatest demonstration for freedom in the history of our nation. এটা কিন্তু পুরোটাই থিম্যাটিক, কাজে পুরোটাই পড়তে হবে মুখস্থ। সো লুথার কিং খুব খুশি জয়েন করছে সেই দিনে ইউ টুডে, যেটা কিনা উইল গো ডাউন ইন হিস্ট্রি অ্যাজ দ্য গ্রেটেস্ট ডেমনস্ট্রেশন ফর ফ্রিডম, স্বাধীনতার সর্বোত্তম ডেমনস্ট্রেশন হবে ইন দ্য হিস্ট্রি অফ আওয়ার নেশন, তাদের নেশনের। নাও ইজ দ্য টাইম টু মেক রিয়াল দ্য প্রমিসেস অফ ডেমোক্রেসি, এখনই হচ্ছে ডেমোক্রেসির যে প্রমিস করা হয়েছিল সেগুলো সত্যি এখন করা হবে, এতদিন এগুলো সত্যি করা যায়নি। নাও ইজ দ্য টাইম টু রাইজ ফ্রম দ্য ডার্ক অ্যান্ড ডেসোলেট ভ্যালি অফ সেগ্রিগেশন অফ সানলিট পাথ অফ রেশিয়াল জাস্টিস। তাই বলছে এখন হচ্ছে এরকম একটা সময় যেখান থেকে আমরা জেগে উঠতে পারবো অন্ধকার আর ফাঁকা। দেখো, ডেসোলেট মানে যেটা একদম ফাঁকা, শুনশান, শুনশান ভ্যালি। কোন ভ্যালি? সেগ্রিগেশন মানে ভাগ করা। টু দ্য সানলিট পাথ অফ রেশিয়াল জাস্টিস, জাতিগত যে জাস্টিস, যে বিচার। রেশিয়াল যে তুমি উঁচু আমি নিচু, তুমি কালো আমি সাদা, এই যে রেশিয়ালিজম, তার এগেনস্টে রেশিয়াল জাস্টিসটা পাবে, সেটাকে সানলিট বলছে। জাস্টিস পেলে তো সেটা সূর্যের আলোর সঙ্গে তুলনা করা যায়। নাও ইজ দ্য টাইম টু লিফট আওয়ার নেশন ফ্রম দ্য কুইকস্যান্ডস অফ রেসিজম টু দ্য সলিড রক অফ ব্রাদারহুড। রেসিজমের থেকে কুইকস্যান্ড মানে নিচে দেওয়া ডিফিকাল্ট অ্যান্ড ডেঞ্জারাস কন্ডিশন অফ রেসিজম, যে রেসিজমের ঊর্ধ্বে উঠে সলিড রক অফ ব্রাদারহুড, ভ্রাতৃত্বের সলিড রকে আমরা উঠতে পারবো। নাও ইজ দ্য টাইম, এখন হচ্ছে সেই সময় টু মেক জাস্টিস রিয়ালিটি, যেখানে জাস্টিস আমাদের সত্যিতে পরিণত হবে ফর অল অফ গডস চিলড্রেন, কারণ আমরা সবাই ভগবানের চিলড্রেন। But there is something that I must say to my people, to stand on the warm threshold which leads into the palace of justice. কিন্তু সেখানে কিছু আছে যেটা আমি অবশ্যই বলবো আমার লোকজনদের, যেটা আমাদের লোকজন তারা কিনা দাঁড়িয়ে আছে, যেটা কিনা একটা ওয়ার্ম থ্রেশোল্ড মানে এই যে ওপারে দাঁড়িয়ে আছে, যেটা কিনা ওই থ্রেশোল্ডটা লিডস করে টু পাওয়ার প্যালেস অফ জাস্টিস। এমন জায়গায় লোকরা দাঁড়িয়ে আছে যারা কিনা এমন জাংশনে দাঁড়িয়ে আছে যেখান থেকে আমরা মানে বিচারের যে প্যালেস অট্টালিকায় পৌঁছাতে পারব। ইন দ্য প্রসেস অফ গেইনিং আওয়ার রাইটফুল প্লেস, আমাদের ঠিকঠাক জায়গা পাওয়ার যে প্রসেস, উই মাস্ট নট বি গিলটি অফ রংফুল ডিডস, ভুল কাজ করার জন্য আমরা কখনোই গিলটি হব না। লেট আস নট স্পিক টু স্যাটিসফাই আওয়ার থার্স্ট ফর ফ্রিডম বাই ড্রিঙ্কিং ফ্রম দ্য কাপ অফ বিটারনেস অ্যান্ড হেট্রেড। আমরা কখনোই লেট আস নট সিক, আমরা কখনোই খুঁজব না টু স্যাটিসফাই আওয়ার থার্স্ট, আমাদের এই জায়গা স্যাটিসফাই করার জন্য, আমাদের তৃষ্ণা স্যাটিসফাই করার, কিসের তৃষ্ণা? ফ্রিডম, স্বাধীনতার তৃষ্ণা স্যাটিসফাই করার জন্য আমরা কি ড্রিঙ্ক পান করব না? তিক্ততা আর ঘৃণার কোনো ড্রিঙ্ক আমরা পান করব না। তার মানে আমরা ঘৃণা বা তিক্ততা আমাদের মধ্যে আনবো না। We must forever conduct our struggle on the high plane of dignity and discipline.
আমরা সবসময় আমাদের স্ট্রাগলটাকে কন্ডাক্ট করব, আমরা যেন ডিগনিটি আর ডিসিপ্লিন নিয়ে একটা উঁচু জায়গা নিয়ে থেকে যেন আমরা এটা করতে পারি। We must not allow our creative protest to degenerate into physical violence. আমরা কখনো অ্যালাউ করব না আমরা যে ক্রিয়েটিভলি প্রোটেস্ট করব সে প্রোটেস্টটাকে টু ডিজেনারেট ইন্টু ফিজিক্যাল ভায়োলেন্স। আমরা শরীরগত কোনো ভায়োলেন্স করব, মারামারি করব। Again and again, we must rise to the majestic heights of meeting physical force with soul force. আমরা শরীরের ক্ষমতা থেকে আত্মিক ক্ষমতাটার উপর দিয়ে আমরা এই ম্যাজেস্টিক হাইটে আমরা উঠব, মারামারি এসব করব না। I say to you today, my friends, আমি বন্ধু তোমাদের আজকে বলছি, so even though we face the difficulties of today and tomorrow, যদিও আমরা আজকের আর আগামীকালকে ডিফিকাল্টি ফেস করছি, আই স্টিল হ্যাভ এ ড্রিম, আমার তাও একটা ড্রিম আছে। ইট ইস এ ড্রিম ডিপলি রুটেড ইন আমেরিকান ড্রিম, যেটা কিনা আমেরিকার ড্রিমের সঙ্গে ডিপলি রুটেড, আমেরিকার প্রেসিডেন্সি। আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে দিস নেশন উইল রাইজ আপ, আমার একটা ড্রিম আছে যে একদিন আমাদের এই নেশন উঠবে অ্যান্ড লিভ, বাঁচবে আউট অফ দ্য ট্রু মিনিং অফ ক্রিড। ক্রিড মানে একটা রিলিজিয়াস বিলিফ, জাতিগত যে বিশ্বাস, সেখানে উঠবে। উই হোল্ড দিস ট্রুথস টু বি সেলফ এভিডেন্ট, আমি মনে করি এটা নিজেরাই এভিডেন্ট রাখবো, দ্যাট অল মেন আর ক্রিয়েটেড ইকুয়াল, সব মানুষ সমান। I have a dream that one day on the red hills of Georgia, the sons of former slaves and the sons of former slave owners will be able to sit down together at the table of brotherhood. আমার একটা বিশ্বাস আছে, স্বপ্ন আছে যে রেড হিল, জর্জিয়ার রেড হিলের পাশে যারা আগে চাকর ছিল তাদের ছেলেরা আর যারা চাকরের মালিক ছিল তাদের ছেলেরা, মানে মালিক আর চাকর, তারা দুজনে বসবে এবং তারা ভ্রাতৃত্বের আলোচনা করবে। আই হ্যাভ এ ড্রিম, আমার একটা ড্রিম আছে, দ্যাট ওয়ান ডে ইভেন দ্য স্টেট অফ মিসিসিপি, একদিন মিসিসিপির স্টেট, আর স্টেট সোয়েল্টারিং উইথ দ্য হিট অফ ইনজাস্টিস, যেটা কিনা সোয়েল্টারিং মানে সাফার করছে ইনজাস্টিস দিয়ে, সোয়েল্টারিং উইথ দ্য হিট অফ অপারেশন, যেটা অপারেশন ফেস করছে, উইল বি ট্রান্সফর্মড ইন্টু অ্যান ওয়েসিস অফ ফ্রিডম অ্যান্ড জাস্টিস, যেটা একদিন ফ্রিডম আর জাস্টিসের একটা মরুদ্যান হবে, মরুভূমিতে ওয়েসিস, আরামের জায়গা। I have a dream that my 4 little children will one day live in a nation where they will not be judged by the color of their skin but by the content of their character. আমার একটা ড্রিম আছে যে আমি আমার my 4 little children একদিন ওয়ান ডে লিভ ইন আ নেশন, একটা নেশনে থাকবে যেখানে দে উইল নট বি জাজড, যেখানে কেউ তাদের জাজ করবে না তাদের কালার অফ দেয়ার স্কিন দেখে, বাই দ্য কন্টেন্ট অফ দেয়ার ক্যারেক্টার, শুধুমাত্র তার ক্যারেক্টার দেখে তাকে বেছে, তার গায়ের রং দেখে নয়। আই হ্যাভ এ ড্রিম টুডে, আমার একটা স্বপ্ন আছে আজকে। আই হ্যাভ এ ড্রিম দ্যাট ওয়ান ডে ডাউন ইন আলাবামা উইথ ইটস ভিক্টোরিয়াস রেসিস্টস, অ্যালাবামায় যে রেসিস্টরা ভিক্টোরিয়াস উইথ ইটস গভর্নর, তাদের গভর্নর নিয়ে, হ্যাভিং হিজ লিপস ড্রিপিং উইথ দ্য ওয়ার্ডস ইন ইন্টারপোজিশন অ্যান্ড নালিফিকেশন। ইন্টারপোজিশন মানে দেখা এমন একটা স্টেট যেখানে ফিউডাল লকে আটকায়, নালিফিকেশন মানে এমন একটা স্টেট যেটা ফিউডাল লকে ইনভ্যালিড করে দেয়। ফিউডাল মানে এই যে মমতা ব্যানার্জি বা মোদি যেটা বলছে, সো তারা যেন এই যে ফিউডাল যা বলছে তাই করতে হবে, সমস্ত কিছু তুমি তোমার নিজস্ব কিছু করার নেই। যদিও যেহেতু এখন মিডিয়ার যুগ বলে ওরা এক্সট্রিম হতে পারছে না, কিন্তু ওরা যদি হিটলারের সময় থাকতো ওরা হিটলারই হতো, করতে পারছে না। নইলে আমি বন্ধ করবো কি না সেটা তো বলতে পারে না, অধিকার নেই সেটা। যাই হোক, তো এর গভর্নর এমন একটা ভিশাস রেসিস্ট, এমন একটা অ্যালাবামা এমন জায়গা যেখানে লোকজন যেন ইন্টারস্পেকশন এবং নালিফিকেশনের ওয়ার্ড বলে, অ্যান্ড দ্যাট ওয়ান ডে রাইট ডাউন ইন অ্যালাবামা লিটল ব্ল্যাক বয়েজ অ্যান্ড লিটল ব্ল্যাক গার্লস উইল বি এবল টু জয়েন হ্যান্ডস, যেন একদিন
অ্যালাবামার কালো কালো ছেলে মেয়েরা যেন তারা সাহস পায় টু জয়েন হ্যান্ডস, তারা হাত জয়েন করতে লিটল বয়েজ, হোয়াইট বয়েজ আর হোয়াইট গার্লসের সঙ্গে ভাই বোন হিসেবে। ঠিক আছে, আমার একটা ড্রিম আছে দ্যাট ওয়ান ডে এভরি ভ্যালি শ্যাল বি এক্সাল্টেড, এভরি হিল অ্যান্ড মাউন্টেন শ্যাল বি মেড লো, দ্য রাফ প্লেসেস উইল বি মেড প্লেন, and the crooked places will be made straight, and the glory of the Lord shall be revealed, and all flesh shall be it together. সমস্ত ফ্লেশ এক হবে, সমস্ত উঁচু জায়গা সমান হয়ে যাবে, সব ক্রুকড প্লেসগুলো স্ট্রেট যেগুলো ব্যাকা প্লেস সেগুলো সমান সমান হয়ে যাবে। হ্যাঁ, ভগবানের গ্লোরি অফ লর্ড সব জায়গায় হবে। তার মানে উঁচু জায়গা মানে যারা নিজেদেরকে উঁচু ভাবছে তারা সমান, মানে উঁচু নিচু সব সমান হয়ে যাবে। জায়গা বলতে মন মানসিকতাকে বোঝায়, ল্যান্ডকে তো আর ছোটো করা যাবে না। ল্যান্ড, দিস ইজ আওয়ার হোপ, দিস ইজ দ্য ফেইথ দ্যাট আই উইল গো ব্যাক টু দ্য সাউথ উইথ। এটাই আমার বিশ্বাস যে আমি এই বিশ্বাস নিয়ে সাউথে যাব। উইথ দিস ফেইথ উইল বি এবল টু হিউ আউট দ্য মাউন্টেন অফ ডিসপেয়ার, স্টোন অফ হোপ। আমরা একটা কেটে ফেলতে পারবো একটা বিশাল ডিসপেয়ারের একটা মাউন্টেনকে কী করব, একটা স্টোন অফ হোপ, একটা ছোট আশার পাথরে পরিণত করব। উইথ দিস ফেইথ উইল বি এবল টু ট্রান্সফর্ম দ্য জাঙ্গলিং ডিসকর্ডস অফ আওয়ার নেশন। এইভাবেই আমরা এই যে ক্ল্যাটারিং ডিসকর্ড, কারোর সঙ্গে কর্ডিয়ালিটি নেই, কর্ডটা মিলছে না, এই নেশনকে বিউটিফুল সিম্ফনি অফ ব্রাদারহুডে চেঞ্জ করতে পারবো। So with this faith, we will be able to work together, to pray together, to struggle together, to go to jail together, to stand up for freedom together, knowing that we will be free one day. তাই আমরা একসঙ্গে কাজ করব, প্রে করব, স্ট্রাগল করব, আমরা একসঙ্গে জেলেই যাব এবং ফ্রিডমের এগেনস্টে দুজন একসঙ্গে দাঁড়াবো, এটা জানবো যে আমরা একদিন ফ্রি হব। This will be the day when all of God's children will be able to sing with new meaning. তখন নতুন মিনিং নিয়ে গানটা করবে। কি গান? My country 'tis for of thee, sweet land of liberty of thee I sing. Land where my fathers died, land of the pilgrims' pride, from every mountain side, let freedom sing. এই গানটা তখনই সার্থক হবে। খুব সুন্দর স্পিচটা।